জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ ভর্তি করে দেয়, ভর্তি হয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ দুনিয়াবাসী, তোমরা কিন্তু কার ভিতর আছো? তোমরা কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতর আছে। গুনাহ সব সময়ের জন্য হয় কিনা কোন? পাবার হচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করতেছি করতেছি করতেছি, গুনার কোনো শেষ নাই। কথা ঠিক না বা ঠিক? সামনের দিকে তাকালে গুনাহ, যেদিকে তাকাই সেদিকে গুনাহ, গুনার শেষ নাই, গুনার শেষ নাই। আমার আল্লাহ পাক বলতেছে, কসম দিয়ে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খসর। আমি আমার আল্লাহ পাকের ইজ্জতের কসম দিয়ে বলতেছি, আমি আল্লাহ কসম দিয়ে বলতেছি, তোমাদেরকে দুনিয়ার যত মানুষ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কি কর? আমরা ক্ষতিগ্রস্ত কিনা? আমরা সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এর ভিতরে ওই কয়েকটা দল, চারজন লোক আছে। এই চারজন লোক হলো তারা যারা নাকি আমলে চলে করে, ঈমান আছে আর আমলে চলে করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঈমান আছে কিনা বলেন? আমলে চলে যতটুকু পর্যন্ত পারি, করি কিনা? করি। এই জন্য আমার আল্লাহ বলে, এরপরে কি হলো? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আর দুটা কাজ করো। এই দুটা কাজ হলো কি? এই দুটা কাজ হলো, তোমরা ধৈর্যের জন্য মানুষদেরকে বলো, আর সবরের জন্য মানুষদেরকে বলো, সত্যের জন্য মানুষদেরকে বলো। কিসের জন্য? সত্যের জন্য মানুষদেরকে বলো। তাহলে কিন্তু তোমরা কি হবে? কামিয়াব হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক যেহেতু বলেছেন যে আমরা মানুষ সবাই ক্ষতিগ্রস্ত, ক্ষতির থেকে বাঁচার উপায় কি বলেন? আছে তো? যে কোনো ক্ষতির থেকে বাঁচার উপায় আছে। সেটা হলো কি? ক্ষতির থেকে বাঁচার উপায় হলো তওবা। কি? তওবা। তাওবাতুন নাসুহা, যে সূরাটা আমি প্রথমেই বলেছি, সূরাতুত তাহরিম ৮ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আছে তওবার কথা, কিন্তু আমরা তওবার কথা তো দূরের কথা, আমার আল্লাহ পরে সূরাতুত তাওবার মধ্যে আমার আল্লাহ পাক ৮২ নম্বর বলেন, ফাদায়ালহাকুম ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। জাযাম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। অল্প অল্প করে এখন হাসো, আর বেশি বেশি করে কাঁদবে। জাযাম বিমা কানু ইয়াকসিবুন। তোমরা যে কৃতকর্ম করেছ, এই কৃতকর্মের জন্য তোমরা কিন্তু কাঁদবে। কোন দিন কাঁদবে? জোরে কোন দিন কাঁদবে? আমি বসেছি এখানে, কিন্তু হাসাতে পারবো না। আপনাদেরকে একবার হাসাবো, একবার কান্দাবো, এটা পারবো না। যেহেতু কোরআনের মাহফিল। কিসের মাহফিল? জোরে কোন কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এখানে আমি হাসাতে পারবো না। কারণ হলো, বর্তমান জামানায় যত বড় ওয়াজ হোক না কেন, এই ওয়াজের ভিতরে শ্রোতারও যেরকম ২ নম্বর, বক্তারাও সেই রকম ২ নম্বর। ঠিক কিনা কোন? হাসি কে করতে পারে? কৌতুক কে করতে পারে? বেশি বেশি হাসাইতে কে পারে? ওই জোকারের ওয়াজের মাহফিলে মানুষেরা ঢাললাম। এই কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু যারা আল্লাহর কথা কয়, আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলেন, সেই জায়গাতে মানুষ নাই। তাহলে মুসল্লির ভিতরে ২ নম্বর আছে কিনা কোন? আছে না? আমাদের ভিতরে ২ নম্বর, বক্তাদের ভিতরে ২ নম্বর। আমরা এমন বক্তা সেজেছি, নিজেকে যত হাসাইতে পারবো, শ্রোতাদেরকে যত হাসাইতে পারবো, শ্রোতারা হাসতে 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 পেছনের বায়ু বের হয়ে যায়, অজুটা নষ্ট হয়ে যায়। কথা ঠিক না? ঠিক। অজু যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ইবাদত গ্রহণ হবে কিনা বলুন? ফতোয়া আপনারাই দেন, হবে কি? হবে না। অজু নষ্ট হয়ে যায়, এমন কথা বলে অজু নষ্ট হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলতেছে, ও দুনিয়াবাসী, তোমরা বেশি বেশি করে কাঁদো আর অল্প অল্প করে হাসো। তাহলে আমাদের কোনটার দরকার?
কি বলেন? আমরা সোনা ছেড়ে দিয়ে কি খাচ্ছি? কথা বলেন, সোনাটা ছেড়ে দিয়ে কি খাচ্ছি? আমার ভাইরা, ওই বক্তার যদি ওই বক্তার মনের ভিতরে এমন ইচ্ছা জাগে যে আজকে যদি আমি বেশিতে হাসাইতে পারি তাহলে এই বছর 20,000 টাকা, আগামীতে 40,000 টাকা কামাই। কথা ঠিক না? বা ঠিক? এই ধরনের জায়গায় ওয়াজ শোনা কোনো আপনার কাজ হবে না, ফায়দা হবে না, সব ওই প্যান্ডেলের ভিতরে থাকবে। কথা ঠিক না? বা ঠিক? একাদি যে কয়জন আছেন সুন্দরভাবে কথাটা শুনে যাবেন। আমি হয়তো দুনিয়ার ভিতরে থাকবো না, আপনি হয়তো কালকে থাকবেন না। কথা ঠিক না? বা ঠিক? এটা যদি জীবনের শেষ মাহফিল হয় তাহলে মাহফিলের উদ্দেশ্য করে মাহফিলের কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া হবে না। এখানে কোরআন এবং সুন্নাহ মোতাবেক কথা বলতে হবে, কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না। ঠিক কিনা? যাবে কি? যাবে না। একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর একটু মন খোলাসা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে বসতে পেরেছি খুশি না বেজার ভাই? আমরা কি বিপদের মধ্যে পড়েছি? বিপদের মধ্যে নয়, অল্প সংখ্যক হলেও অনেক ভালো। কি বলেন? আল্লাহ পাক আপনাকে আমাকে গানের প্যান্ডেলে বসায়নি, এটাই আল্লাহ পাকের উপরে লাখ শুকরিয়া। জোরে বলে আলহামদুলিল্লাহ। কারণ আজকে যদি এখানে গানের প্যান্ডেল হতো তাহলে মহিলা আপনার পুরুষ সবাই একাকার হতো। কি হতো না? জাহান্নামে চলছে মানুষ, এখন জাহান্নামের দিকে চলছে। কিভাবে চলছে জাহান্নামের দিকে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও দুনিয়াবাসী, তোমাদের কাছে কয়েকটা কথা আমি বলে যাইতেছি। কি কথা? বলে তোমাদের কাছে বলতেছি, তোমরা শোনো, শোনো, বেশি করে শোনো, ভালো করে শোনো, তোমরা ভালো করে শোনো। তুমি কোনো মুসলমান ভাইয়ের সহিত ঝগড়া করবে না। 1 নম্বর হলো ঝগড়া করবে না। 2 নম্বর হলো কৌতুক করবে না। ওয়ালা তুমাজিহু, তোমরা কৌতুক করবে না। কি করবে না? কৌতুক করবে না। তোমরা কৌতুক করবে না। এরপরে যা তুমি রক্ষা করতে পারবে না ওয়াদা, সেই ওয়াদা তুমি দেবে না। কি বলছে রাসূল? রাসূল বলছে তোমরা কৌতুক করো। ওয়াজের প্যান্ডেলের উপর উঠা, স্টেজের উপর উঠা বক্তার সর্বপ্রথম শুরু করে দেয় গান, 10 মিনিট গান, এরপরে 10 মিনিট কৌতুক, এরপরে 10 মিনিট জোকারি দিয়া শুরু করে মাহফিল। জোরে কন নাউজুবিল্লাহ। আছে কিনা বলেন? ফেসবুক তো দেখেন আপনারা। কি বলেন? ওখানে দেখবেন, আবার অনেক কিছু আছে সেখানে দেখবেন আপনারা কি অবস্থা। বায়ুস্তর বুজুর্গ, এগুলাতে আমরা যাব? কি বলেন? এগুলাতে আমরা যাব না। এরপরে দেখুন মুসনাদ আহমদ শরীফ 3য় খণ্ড, মুসনাদ আহমদ শরীফ 3য় খণ্ড। কত খণ্ড? 3য় খণ্ড। বিশ্বের মধ্যে আকাশ আর জমিনের মাঝখানের চেয়ে অধিক দূরত্ব সৃষ্টি হয়ে যায়। কথা কি বুঝাতে পারলেন? বুঝতে পারলেন কি কথা? তাহলে আমরা যদি মানুষের সামনে হাসানোর জন্য চিন্তা ভাবনা করি তাহলে কি হবে? ওই ব্যক্তিটা আসমান এবং জমিনের ভেতরে যত ফাঁকা জায়গা তার চাইতে দূরে, জান্নাত থেকে সে দূরে থাকবে, অর্থাৎ সে জাহান্নামের ধারিতে থাকবে। কথা ঠিক না? ঠিক। রাসূল বলতেছেন, এরপর আমার নবীজি বলতেছেন, আল-মুআবিয়াতা ইবনে হিদাতা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামিতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়াইলুল লিল্লাযিনা ইউহাদ্দিসু বিল হাদিসে লিইউদহিকা বিহি আল-কওমা ফায়াকযিবু ওয়াইলুল লাহু ওয়াইলুল তিরমিজি। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, মুআবিয়া ইবনে হিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলকে আমি এই কথা শুনেছি যে এই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস অপেক্ষা করতেছে যে ব্যক্তি মানুষকে হাসাইবার জন্য অসত্য কথা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এই ফেরকার ভেতরে আমরা আছি কিনা বলেন? আমরা যারা মুসলমানেরা দেখবেন ওই জোকারি শোনার জন্য ওখানে প্যান্ডেল খুলে দেওয়া লাগে কি লাগে না? জোকারি শোনার জন্য। তাহলে আল্লাহ পাক কি বলতেছে জোকারের ব্যাপারে? বুঝতে পারছেন তো? এই জন্য জাহান্নাম বড় কঠিন জায়গা।
কি বলেন? জাহান্নামের জন্য আমাদের কাঁদতে হবে ভাই। আমি আজকে যদি মারা যায় কাল কি অবস্থা হবে বলেন? এই জন্য কালকের জন্য আবার প্রস্তুতি নিতে হবে কি হবে না? কালকের জন্য আবার প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেমন করে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমার ভাইরা? জাহান্নাম বড় কঠিন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কিতাবটা দুররে মানসুর কিতাবের ভিতরে আসছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকরকম পথ দিয়ে যায়, যাইতে 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 মাঝখানিতে দেখে এরকম ভাবে আসমান এবং জমিনের মাঝখানে বিশাল একটা পাথরের পাহাড় ঝুলন্ত। আল্লাহু আকবার। পাথরের পাহাড় কি ঝুলে থাকে? কি বলেন, ঝুলে থাকে কি? পাথরের পাহাড় ঝুলে থাকে না, কিন্তু উনি দেখে পাথরটা বিশাল একটা পাহাড়, পাহাড়টা ওখানে ঝুলন্ত অবস্থা আছে। উনি পথ দিয়ে যায়, যাওয়ার পর লোকদেরকে বলে, ও আল্লাহর বান্দারা, এইখানেতে তোমরা তো আছো অনেক দিন পর্যন্ত, কিন্তু আমি জানতে চাই এর মাঝখানে অবস্থান করতেছে পাহাড়, কারণটা কি তোমরা জানো কিনা বলো? আল্লাহর বান্দারা ডাক দেন, ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ব্যাপারে আমরা জানি না। কারণ হলো কি, আমাদের পিতামাতাও এরকম দেখে গেছেন, তার বাপ দাদাও এরকম দেখে গেছেন, তার গোষ্ঠীরাও এরকম দেখে গেছেন, পূর্বপুরুষেরা যারা রয়েছে তারা সব এইরকম দেখে গেছে। আমরা জানি না কি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে এরকম জ্বলন্ত রেখেছে। আল্লাহু আকবার। হযরত ঈসা রুহুল্লাহ উনি আল্লাহকে ডাকতে, আল্লাহ ও আমার মাবুদ, আপনার কাছে একটা আরজ ফরিয়াদ, আপনি দয়া করে মায়া করে আমাকে একটু বলে দেন, এই যে দেখতেছি পাহাড়, এই পাহাড়কে আপনি একটু কথা বলার সুযোগ দিয়ে দেন, জবান খুলে দেন, আমি একটু শুনতে চাই। আল্লাহ পাকের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে পাহাড়ের জবান খুলে যায়, পাহাড়ের জবান খুলে যায়। পাহাড় ডাকতে বলে, ও আল্লাহর নবী পয়গম্বর, আমি এই জন্য এখানে এই অবস্থা আছি। বলে, কি জন্য এই অবস্থা আছো? আমার আল্লাহর কথা যখন শুনেছি, আমার আল্লাহ বলেছে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি যখন শুনলাম, আমার আল্লাহ যখন বলেছে ফাত্তাকুন নারাল্লাতী, হে দুনিয়াবাসী তোমরা ওই আগুনকে ভয় করো, যে আগুন ইন্ধন হবে, যে ইন্ধন হবে মাটি, অর্থাৎ যে ইন্ধন হবে পাথর আর মানুষ। উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ পাক এই আগুনকে বানায় রেখেছে। এই জন্য তো আমি পাথর, আমি তো হলাম পাথর, পাহাড়ের পাথর। আমি আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আমি পাথর পাহাড়, আমি তোমার কাছে একটু আরজু আর ফরিয়াদ করি, দয়া করে মায়া করে তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কেমনি বাঁচবো সেই ব্যবস্থা তুমি করে দাও। আমার কথাটা আল্লাহ পাক শুনেছেন, শোনার পর আমার আল্লাহ আসমান আর জমিনের মাঝখানে আমাকে লটকাইয়া রেখেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, পাথর কেবল পাথরের পাহাড় রে, তোমার জন্য যদি আমি আমার আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ মঞ্জুর করতে পারে। আমার আল্লাহর কাছে একটু দোয়া করি, দেখি তোমার জন্য কি করা যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে হাত উত্তোলন, আল্লাহ দয়া করে মায়া করে এই পাথরের জন্য তুমি, এই পাহাড়ের জন্য তুমি জাহান্নাম হারাম করে দাও, যেরকম ছিল এরকম রেখে দাও। সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা মঞ্জুর করে নেয়। সঙ্গে সঙ্গে পাহাড়কে যে জায়গায় ছিল সেই জায়গায় রেখে দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই আল্লাহ পারে কিনা বলেন? আল্লাহ পারে, কিন্তু আমরা চাই না। কে বলেন? আমরা হলাম দুষ্কৃতী, আমাদের অন্তর হলো অপরিষ্কার, আমাদের দোয়া আজকে কি হয় না, কবুল হয় না। কারণ কি? দোষের ভেতরে রয়েছে। আমার বন্ধুগণ,
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু জাহান্নামীদের উপর যখন জাহান্নামী মানুষ হবে, ওই সময় জাহান্নামী মানুষদের উপরে আমার আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষুধা দিয়া দিবেন। কি দিয়া দিবে? যখন আল্লাহর বান্দা জাহান্নামের ভিতরে যাবে তখন তাদের ক্ষুধা দিয়া দিবে। ওই ক্ষুধার্ত ব্যক্তি বলে, আল্লাহ ক্ষুধা লাগলে দুনিয়াতে আমরা কিছু খেতাম, না খাইয়া বাঁচতাম না, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ পাক বলবেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। আল্লাহু আকবার। তাদের জন্য কাঁটাযুক্ত খাদ্য ছাড়া আর কোনো খাদ্য থাকবে না। আল্লাহু আকবার। কাঁটাযুক্ত খাদ্য ছাড়া কিছু থাকবে না। ওটা তাদের ভিতরে যখন যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা এরকম ভাবে গলার ভেতর থেকে ভেতরে আর যাবে না, সামনের দিকে আসবে না, ভেতরের দিকে যাবে না, ওই রকম ভাবে অবস্থা আটকায়া যাবে। আল্লাহর বান্দার গো মাবুদ দয়া করে মায়া করে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যেরকম ভাবে কোনো কিছু বেঁচে গেলে আপনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিতেন, পানির ব্যবস্থা করে দিতেন, ওই রকম ভাবে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাশ শাজারাতাজ যাক্কুম। আল্লাহু আকবার। তুআমুল আসিমি কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগাল ইল হামিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘোষণা করতেছে, ইন্নাশ শাজারাতাজ যাক্কুম, নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ পাপীদের খাদ্য হবে, গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে। যেমন ফোটে পানি, গরম পানি ওই রকম ফুটবে। আমার আল্লাহ পাক এই পানিগুলো আপনাকে দিয়ে যাবে। আমি জাহান্নাম যদি হয়ে যাই, আল্লাহ পাক আমাকে এরকম পানি দিয়ে দেবে। আর ওই পানি যখন আমার পেটের ভিতরে যাবে, আমি হজম করতে চাবো, কিন্তু হজম হবে না। নারী ভুঁড়িগুলো যত আছে, সমস্ত নারী ভুঁড়িগুলো, সব নারী ভুঁড়িগুলো পুরে পুরে গলে গলে পেছনের দ্বার দিয়ে বের হয়ে যাবে। যে পানিটা পান করব, সঙ্গে সঙ্গে আপনার জিহ্বা গুলো তছনছ হয়ে যাবে, জিহ্বা পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। ওই অবস্থায় আপনি আমি অত্যন্ত চিন্তিতের ভিতরে থাকবো, পানি পান করতে চাবো না। কিন্তু আল্লাহ পাক বলবে, যা রে ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা যা, এই ব্যক্তি কেন পান করে না, এদেরকে করায়ে দে। ওই জাহান্নামের ফেরেশতা এরকম ভাবে ডান্ডা নিয়ে আসবে, লোহার ডান্ডা, আগুনের ডান্ডা নিয়ে আসবে। আসার পর আপনাকে আমাকে এমন ভাবে খাওয়ানো বাধ্য করবে, আমি বাধ্য হইয়া খাইতে থাকবো। সঙ্গে সঙ্গে আপনার নারী ভুঁড়িগুলো পুরে পুরে গলে গলে ছাই হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আমরা এই মাহফিলের উদ্দেশ্য কি বলেন? এই মাহফিল যে হচ্ছে, আমরা বসেছি, এই মাহফিলের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে ক্ষমা চাওয়া, কিনা বলেন? কোন উদ্দেশ্য আছে স্যারা? জাহান্নাম থেকে ক্ষমা চাওয়া। আমি আপনাদের সঙ্গে বেশি কথা বলতে পারবো না। আগামীকালকে ফুলবাড়ি মধ্যপাড়া ওখানে একটা মাদ্রাসায় ওয়াজ মাহফিল আছে, এই জন্য এখানে চিল্লাচিল্লি করে কালকে আবার করতে পারবো না। আপনার আমার এলাকার মানুষ, আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, অনেক দিন থেকে আপনাদের সঙ্গে দেখা নেই, তো আজকে সৌজন্যমূলক আপনাদের সঙ্গে 1 ঘন্টা দেখা হলো, কি বলেন? এতে আপনার আমার সঙ্গে একটু মহব্বত বাড়লো না কমলো? ভালো। এই জন্য একটু আপনাদের সঙ্গে দেখা দেওয়া, আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আমার ভাইরা, আমাদের রক্ষা সর্বপ্রথম কাজ হলো ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচা। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের কারিমার ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরো জোরে আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলে, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো তাদের জন্য আমি আল্লাহ এই আয়াতটা নাজিল করলাম। কি নাজিল করলেন ও আমাদের মাওলা, কি নাজিল করলেন? আমার আল্লাহ বলতেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পবিত্রতার সহিত সুন্দর করে যেমন করে ঈমান আনার দরকার ওই রকম ভাবে ঈমান আনো, আর তওবা করার মতো খাঁটি তওবা করে দাও। যদি আমি খাঁটি তওবা করি মাবুদ, তাহলে কি হবে? আমার আল্লাহ বলে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কার কথা? আমার আল্লাহ বলে, ও দুনিয়াবাসী, যদি তোমার এটা হয়ে যায়, যদি পবিত্র অবস্থায় যদি তুমি কি করতে পারো, তওবাতুন নাসুহা, প্রকৃত তওবা যদি তুমি করতে পারো, তাহলে তোমার জন্য একটা উপকার রয়েছে। সেই উপকার হলো আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। এরপরে আর কি করব? ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিব। শুধু তাই নয়, জান্নাতে দিয়াই ক্ষান্ত নয় ও মুমিনের দল, জান্নাতে দিয়াই শুধু ক্ষান্ত নয়, তোমাকে যে জান্নাত দান করব ওই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে। কিসের নহর? আল্লাহর নবীজি বলেছেন 4 প্রকারের নহর আপনাকে দান করা হবে। 1 নম্বর নহর হলো পানির নহর, 2 নম্বর হলো মধুর নহর, 3 নম্বর হলো দুধের নহর, 4 নম্বর হলো শরাবের নহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দান করবে। আল্লাহু আকবার। এটা কি চাই কিনা ভাই? একটু হাত তুলে দেখান, চাই কিনা? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার ভাইরা, তাহলে আমরা চাই, আমরা জান্নাত চাই। কি বলেন? আমরা জান্নাত চাই। আমার নবীজি বললেন, কে বললেন? আমার নবীজি বললেন, হযরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা, 3 প্রকার চোখের জন্য, 3 প্রকার চোখের জন্য দোজখ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করিয়া দেন। আল্লাহু আকবার। কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার চোখের জন্য আমার আল্লাহ দোজখের আগুন হারাম করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর, যা আল্লাহর ভয়ে কান্দে, যে চোখটা আল্লাহ আল্লাহ কয়, আল্লাহর জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ, আমরা কি কান্দি না? জাহান্নামের জন্য কান্দে। আল্লাহকে, আল্লাহ বড় গুনাহ করেছি, সারা জীবন গুনাহ করেছি, দয়া করে মায়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে, তোমার জন্য শুধু তাই নয়, তুমি চোখের পানি বের করে দিয়েছ, এই চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামে ফেলবো না, তোমার জন্য জাহান্নাম হারাম করে দিলাম। 2 নম্বর, রাতের নিদ্রা বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জায়নামাজে বসিয়া আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে কথা বলে এই ব্যক্তি। আর 3 নম্বর হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি গুনাহ খাতাগুলো সামনে থাকার পরেও নজর দেয় না। এই 3টা ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করেছে। তোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা কাঁদবো বেশি করে, কি বলেন? কাঁদবো না কেন? হুজুর বলতেছেন তো, চোখ তো আমাদের শক্ত হয়ে গেছে, ঢালের মতো শক্ত হয়ে গেছে, কি বলেন? পাথরের মতো শক্ত হয়ে গেছে, চোখ তো আর পানি আসে না, কি বলেন? পানি আসে না, কেমনি কাঁদবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন চান মানুষের অন্তঃকরণ, কি বলেন? কি চান?
অন্তঃকরণ চান। মানুষ চেহারা দেখবে না, আল্লাহ পাক মানুষের চেহারা দেখবে না কত সুন্দর, আল্লাহ পাক দেখবে না এ বড়লোক না গরিব মানুষ, কি বলেন? তাই কি দেখবে? কালো না ফর্সা এটা দেখবে কি ভাই? এটা দেখবে না, আল্লাহ পাক দেখবেন অন্তর। অন্তর কার পবিত্র, এই অন্তরকে আল্লাহ পাক গ্রহণ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। শত শত মানুষের ভিতরে এই পবিত্র অন্তরকে আল্লাহ পাক গ্রহণ করবেন। যতই কালো হোক না কেন মানুষ, কি বলেন? মানুষ যতই কালো হোক। হযরতে বিলাল ছিল খুব কালো, কি বলেন? হযরতে বিলাল এত কালো যে মানুষ একবার তাকালে ইহুদি বৈদ্যরা সেদিকে তাকাতো না, যে এত কুৎসিত মানুষ পৃথিবীতে হয়। সবাই ঘৃণা করতো, কি করতো ভাই? সবাই ঘৃণা করতো, আহ এটা কেমন মানুষ। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি সব চাইতে প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। সামান্য একটা এক্সাম্পল আপনাদের সামনে দেব, শুনবেন কি? সামান্য একটু, আর মিনিট 10-15 হবে, এর মধ্যে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো ওনার এত পবিত্রতা ছিল যে ওনাকে আজানের দায়িত্ব দেওয়া হলো। মসজিদে নববীতে আজান দেয় হযরতে বিলাল, মসজিদে নববীর মসজিদ। এরকম দিতে 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 11 বৎসর গেল। কত বৎসর? 11 বৎসর। তাহলে যে মসজিদের ইমাম হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তেনার মুয়াজ্জিম হলেন হযরতে বিলাল। ওনার সৌভাগ্য কম না বেশি? আমার ভাইরা, উনি আজান দেয়, আজান দেয়, কিন্তু আজান দেয়, আজানের ধ্বনিটা একটু, আজানের ধ্বনিটা একটু কম বেশি হয়ে যায়। আসাদু বলার কারণে আসাদু হয়ে যায়, জিহ্বাটা কাটা, এই জন্য আজানের শব্দটা ঠিক মতো হয় না। কাফের বেঈমানরা বলতেছে, ও নবীর সাহাবীরা রে, তোরা যেরকম এরকম তোমাদের আজান যে দেন মুয়াজ্জিন, ওই রকমই মুয়াজ্জিনের কথাটা বোঝা যায় না। এই জন্য তোমরা এমন একটা আমকে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব দিয়েছো যে কথা পর্যন্ত বলতে পারে না। ধরে কোন নাউজুবিল্লাহ। এরকম ভাবে বলা বলি করে, করার পর বলা বলি করতেছে, এই কথাটা শোনার পর নবীজির কানে চলে আসে। নবীজিকে সাহাবীরা বলে, ও আল্লাহর নবীজি, আপনি তো সব ভালো জানেন, কিন্তু বাহির থেকে মানুষেরা আমাদেরকে কি করে? ঠাট্টা করে, অবমাননা করে। আপনি এমন একটা মানুষকে মুয়াজ্জিন দিয়েছেন, সেই বিলাল নাকি তার আশহাদু বলতে পারে না, আসাদু হয়ে যায়। বড় শিনের পরিবর্তে ছোট শিন উচ্চারণ হয়ে যায়। এই জন্য কাফের বেঈমানের কাছে আমাদের লজ্জিত হতে হয়। দয়া করে যদি আপনি এনার পরিবর্তে অন্য একজনকে যদি মুয়াজ্জিন নিযুক্ত করেন, তাহলে হয়তো ভালো হয়। আমার নবীজির চোখ দিয়ে পানি, কিছু বলতে পারে না। ও আমার সাহাবীরা, তোমরা ঠিকই বলেছ, তোমরা তো ঠিকই বলতেছ, কিন্তু রাসূলের কলিজা ফেটে যায়। কেমন করে হযরত বিলালের পরিবর্তে অন্য কাউকে দিব? রাসূলের মন তো আর চায় না। রাসূল চিন্তার ভেতর আছে। কিছুক্ষণ পর বলে, আমার নবীজি বলল, আমার সাহাবীরা রে, তোমরা যদি চাও তাহলে করতে পারো, তাহলে আমি অনুমতি দিলাম, তোমরা ভালো একটা মুয়াজ্জিন নিযুক্ত করো। এরপরে ভালো একজন মুয়াজ্জিনকে নিযুক্ত করে। কিতাবের ভিতরে আছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবীকে মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। মুয়াজ্জিন যখন নিযুক্ত করা হয়, মুয়াজ্জিনটা এবার ফজরের নামাজের আজান দেয়। আল্লাহু আকবার। এত সুন্দর করে আজান দেয়, বহুদূর পর্যন্ত চলে গেল। সাহাবীরা আসে ফজরের নামাজ পড়ার জন্য রেডি হয়ে যায়, কিন্তু পূর্ব আকাশ যেন কালো হয়ে যায়, কালো হয়ে যায়। কয়েক ঘন্টা চলে গেল, কিন্তু সূর্য তোটা দূরের কথা, কয়েক ঘন্টা হয়ে গেল, কালো থাকে, কালো থাকে, কালো থাকে। সাহাবীদের কোমরগুলো, বসে থাকার পর সাহাবীদের কোমরগুলো ব্যথা ধরে গেল। বলতেছে, ও সাহাবীরা রে, আজকে মনে হয় আজান আগে দেওয়া হয়ে গেছে, কিন্তু আবার দ্বিতীয়বার আজান দাও। আল্লাহু আকবার।
ও হামজা দ্বিতীয়বার আজান দাও। দ্বিতীয়বার আজান দিয়া দিল, দেওয়ার পর সামনের দিকে একটু ফর্সা হয়, কিন্তু আজান দেওয়ার পর আবার যেন পূর্বাকাশ কালো হয়ে যায়। আল্লাহু আকবার। কালো হয়ে যায়। কালো দেখার পর আর কি হয় না, ফর্সা হয় না, ফর্সা হয় না। যদি ফর্সা না হয় তাহলে ফজরের নামাজ হবে হবে না। এরকম ভাবে দ্বিতীয়বার দেওয়ার পরও সাহাবী আসমাইনারা এরকম চিন্তা করতেছে, আরে ব্যাপার কি, এবারও তো আমাদের কোমরগুলো ব্যথা ধরে গেল। সুন্নত নামাজের পর অনেকক্ষণ পর্যন্ত আমরা আছি, কিন্তু পূর্ব আকাশে কি হয় না, ফর্সা হয় না। আল্লাহর বান্দারা বসে আছে, পরস্পর বলা বলি করতেছে, ঠিক আছে এটাও মনে হয় ভুল হয়ে আগেই আজান হয়ে গেছে, এবার তৃতীয়বার আজান দিয়ে দাও। তৃতীয়বার আজান দেয়। আজান দেওয়ার পর আবার দেখতেছে না 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 না, আজানের আগে একটু স্পষ্ট হয়েছিল, আজান দেওয়ার পর আবার যেন পূর্ব আকাশ মেঘের মতো কালো হয়ে যায়। সাহাবীদের যান চারা বাকি দেয়। সাহাবীরা বসে আছে, আশ্চর্য হয়ে গেছে, অনেকে অতুষ্ট হয়ে গেছে, কিতাবের ভিতরে লেখা অতিষ্ঠ হয়ে গেছে। এরপর বলা বলি করতেছে, পরামর্শ করে, কিন্তু আজান কেমন করে আর দেবে, কেমন করে দেবে, কি পদ্ধতি দেবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দেন। জিবরাইল আসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে জিবরাইল আসে হাজির হয়ে গেছি, আমার আল্লাহ এখানে পাঠিয়ে দিয়েছে। কি রে জিবরাইল, কেন তুমি এখানে এসেছো? বলে, হুজুর এরকম ভাবে বাইতুল মামুরের ভেতরে লক্ষ 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 ফেরেশতারা, এই ফেরেশতারা হযরতে বিলালের আজান শোনে, আজান শোনার পর সুন্নত নামাজ পড়ে, পড়ার পর আবার নামাজ আদায় করে। আল্লাহু আকবার। কিন্তু ওই বাইতুল মামুরে লক্ষ 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 ফেরেশতারা আজকে অতিষ্ঠ হয়ে গেছে, ফজরের নামাজের সময় হয় না। আল্লাহ, ফজরের নামাজের সময় হয় না। কেন হয় না, কেন হয় না? আজকে কি হযরতে বিলাল আজান দেয় নাই? আল্লাহ পাক জানতে চাইছে, শুধু তারা নয়, বাইতুল মামুরের শুধু ফেরেশতারা নয়, স্বয়ং আরশে আযীম পর্যন্ত বিলালের আযানের ধ্বনি চলে যায়। বিলালের আযানের ধ্বনি চলে যায়, আর হযরতে বিলালের আযান আল্লাহ রাব্বুল আলামিন আরশে মওলা পর্যন্ত পৌঁছে যায়। আমার আল্লাহ স্বয়ং হযরতে বিলালের আযান শুনি, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওনাকে প্রশ্ন করলেন, ও নবীজি কেন আজকে হলো না আজান, কেন আজকে আজান হলো না, হযরতে বিলাল কেন আজান দিল না? নবীজি বলে, ও আল্লাহর ফেরেশতা, আজকে খুব সুন্দর ভাবে আজান হয়ে গেছে, চতুর্দিকে মানুষ তো এসে গেছে, কিন্তু আপনি বলতেছেন আজান হয় নাই, আজান তো হয়ে গেছে, সুন্দর একজন মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে। ও বিলাল, বুঝতে পেরেছি তুমি কালো হতে পারো, কিন্তু আমার মাবুদের কাছে তোমার কলিজা হলো সাদা। তুমি কালো হতে পারো, কিন্তু আমার আল্লাহর কাছে তোমার অন্তরটা হলো সাদা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম কি করতেছে না, পূর্ব আকাশে এরকম ভাবে হচ্ছে, পূর্ব আকাশে আল্লাহ রাব্বুল আলামিন ফর্সা করতেছে না। আল্লাহু আকবার। এরকম যদি হযরতে বিলালকে যদি এই সময় আযান না দিতে বলা হয়, তাহলে কিতাবের ভিতরে আসছে কিয়ামত হয়ে যেত, তবু কিন্তু ফজরের ওয়াক্ত হতো না। আল্লাহু আকবার বলে। তাহলে ওই রকম আমাদের কিসের দরকার? ইমানের দরকার কিনা বলেন? ওই রকম ইমানের দরকার। লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে আমাদের কিসের দরকার? অন্তরের দরকার। অন্তরটা হলো পরিষ্কারের দরকার। নামাজে যাব, আমার অন্তর পরিষ্কারের দরকার। কি বলেন? ওখানে ক্লিকবাজি করলে নামাজ হবে? হবে কি? আল্লাহ তো সব দেখতেছেন, দেখতেছে কিনা? দেখতেছে। কিন্তু আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কেন এরকম হলো সেটা দেখতে হবে। ওনার উচ্চারণটা কেন এরকম হলো? সুন্দর উচ্চারণটা কেন হলো না? সুন্দর উচ্চারণ কেন করতে পারলো না? স্পষ্ট ভাবে সহি উচ্চারণ কেন হলো না জানার দরকার আছে কিনা বলেন? উনি ছিলেন একজন উমাইয়া বিন খালফের দাস। উমাইয়া বিন খালফের কিনা দাস। ওনাকে উমাইয়া বলবো, হে বিলাল, তুমি আজকে কি করো? আজকে আমি বুঝতে পেরেছি তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে চলে আসো। যদি না আসো তাহলে কিন্তু তোমাকে এরকম পেরেক মারা হবে, তোমাকে অনেক কষ্ট দেওয়া হবে। এরকম ভাবে একের পর এক কষ্ট দেয় কষ্ট দিতে 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 হযরত বিলাল আল্লাহ বলে, আল্লাহ আল্লাহকে যেহেতু ডাকে কিসের দ্বারা? ইমানের দ্বারা আর জিহ্বার দ্বারা ডাকে। হযরতে উমাইয়া বিন খাল বলতেছে, তুমি যখন তোমার মাবুদকে এরকম ভাবে জিহ্বার দ্বারা ডাকো, তাহলে আমার বুদ্ধি হলো জিহ্বাটাই তোমার পুরা দিতে হবে। আল্লাহ, জিহ্বাটা পুরা দিতে হবে, তোমার জিহ্বা পুরা দিব। এরকম ভাবে উনি আগুনের ভিতরে, এরকম আগুনের আঙ্গারের ভিতরে লোহা ঢুকে দিল, কিচি ঢুকে দিল। দেওয়ার পর হযরতে বিলালকে ফেলে দিল। ফেলে দেওয়ার পর হযরতে বিলালের এরকম ভাবে জিহ্বার আগাতে দাগ দিয়ে দেয়। জিহ্বাতে যেরকম ভাবে দাগ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে হযরতে বিলালের জিহ্বাটা পুড়ে যায়। হযরতে বিলাল আমার বাবুদকে সুন্দরভাবে ডাকতে পারে না। আযানটা এই জন্য মানুষের কাছে অস্পষ্ট হতে পারে, কিন্তু আমার মাবুদের সঙ্গে সরাসরি হযরতে বিলালের আযানের মতো এরকম আযান আর পৃথিবীতে কোথাও নাই। আল্লাহু আকবার। এরকম মর্জিম আছে ভাই? বিলালের মতো আযান শুনেছেন কেউ? আমরা কি শুনেছি? কেউ শুনে নাই। ভাই দোস্তার বুজুর্গ, হযরতে বিলাল দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বিদায় হয়ে যাওয়ার পর, অর্থাৎ বিদায় হয় নাই, রাসূল করিম ইসলাম বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর হযরতে বিলাল রাদিয়াল্লাহু মিম্বরে যায়। মিম্বরে যে দেখে আমার নবীজি নাই। মেহরাবের ভিতরে যা দেখে নবী নাই। আমার নবী নাই, মসজিদে নবী নাই। রাসূল নাই। রাসূল কই? হযরতে বিলাল যেন পাগল হয়ে গেছে। রাসূল নাই যে জায়গায়, আমি বিলাল সে জায়গায় থাকতে পারবো না। রাতের অন্ধকারে হযরতে বিলাল চলে গেল অন্য দেশে। এদিকে আযান কে দেয়? আযান দেওয়ার মতো মুয়াজ্জিন হযরতে বিলাল, কিন্তু বিলাল নাই। কই হযরতে বিলাল কই? বিলাল নাই। মদিনাতে বিলাল নাই। চতুর্দিকে বিলালকে খোঁজে, কিন্তু বিলালকে পায় না। কয়েক মাস হয়ে যায়, কয়েক বছর হয়ে যায়, বিলাল নাই, মদিনায় নাই। বিলাল চলে গেছে কোথায়? এবার মদিনার মানুষেরা যেন পাগল হয়ে গেছে। বিলাল নাই। মানুষেরা পাগলের মতো যেন হয়ে গেছে। রসুল নাই 100, আর হযরতে বিলাল নাই। কোথায় চলে গেলেন খোঁজ? বিলাল পাগল হয়ে চলে গেছে। এবার বিলাল ঘুমিয়ে আছে। হঠাৎ করে আমার আল্লাহ পাকের নবীজি বিলালকে ডাক দেয়, বিলাল তোমার কি মন চাই? দেখেছে লোকটা যেন মুখ বান্দা
লম্বা অবস্থায় এসেছে, আর এই পাথরটা কিছু কিছু পাথরের চোমা দেয়। আস্তে আস্তে এলাকার ভেতরে জানাজানি হয়ে গেল। হয়ে যাওয়ার পর মুরব্বীদেরকে ডাকলো, মুরব্বীরা এসে হাজির হয়ে গেল। ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি কে রে? এতগুলো লোক দেখেছি মদিনাতে, কিন্তু এরকম পাগল তো দেখি নাই। তুমি বলো তো দেখি, কিছু কিছু পাথরের চুমা দাও আর কিছু কিছু পাথরের চুমা দাও না, কারণটা কি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও নবীর সাহাবীরা, আমি নবীকে দেখেছি, আমার বিশ্ব নবীকে আমি দেখেছি। অনেক কিছু কিছু পাথরের উপরে দিয়ে যাইতেন, কিছু কিছু পাথরে ওনার কদম মোবারক লেগেছিল। আমার নবীজির কদম মোবারক যে যে পাথরে লেগেছিল, সেই পাথরে আমি চুমা দে। আল্লাহু আকবার। ডাক দে বলে, তুমি কে গো? একটু মুখটা খোলো। না, আমি মুখটা খুলবো না, যেখান থেকে এসেছি আমাকে সেই জায়গায় যেতে দাও। জোর করে মুরব্বীরা মুখটা খুলেছে। মুখটা খোলার সঙ্গে সঙ্গে দেখে ওটা আর কেউ নাই রে, ওটা হলো নবীজির শিখানো আযানের পাখি হযরত বিলাল। ওটা হলো হযরত বিলাল। ডাক দেখো, ও মদিনাবাসী, কে রে তোরা, কে কোথায় কে আসো? তাড়াতাড়ি দৌড়ে আসো। সবাই দৌড়ে আসে। আসার পর ডাক দেখো, এ পাখি পেয়েছি, আযানের পাখি পেয়েছি, পিঞ্জিরায় বন্দি কর, ভালোবাসার পিঞ্জিরায় বন্দি করে ফেলে দে, আর যেতে দিব না। ও বিলাল, এতদিন পর্যন্ত তুমি কোথায় ছিলে? তোমাকে তো আমরা দেখি নাই, তোমাকে না দেখার জন্য আমরা পাগল হয়ে গেছি। আমরা পাগল হয়ে গেছি, তোমার আযান একটাবার শুনতে চাই। হযরতে বিলাল বলে, না, হবে না। আল্লাহু আকবার। আমি আযান দিতে পারবো না। যে মদিনায় নবী নাই, যে জায়গায় নবী নাই, যে মিম্বরে নবী নাই, যে মিম্বরে নবী নাই, যে মিহরাবে নবী নাই, যেখানে নবী দাঁড়াইতো সেখানে আমার নবী নাই। আমি নবীকে না পাওয়ার কারণে আমি তো এই দেশ থেকে অন্য জায়গায় গিয়েছি। আমাকে আর বলো না, আমি আযান দিতে পারবো না। আমি যেই মাত্র আযান দিব, সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে পড়ে যাব। আপনারা কি চান আমি বিলাল আযান দিয়ে মারা যাই? আল্লাহ, আমার কলিজা সবে না, আমি আযান দিতে পারবো না। ওনারা দুই ভাগ হয়ে গেল। এক ভাগ বলতেছে আযান শুনতে চাই, আর এক ভাগ বলতেছে আযান যদি না দাও তাহলে বিলাল তুমি মদিনায় থেকে যাও। আল্লাহু আকবার। নবীকে হারাই ফেলেছি, নবী নাই। বিলাল, তুমি সবসময়ের জন্য নবীর পাশে থাকতা, তোমাকে নবী এত ভালোবাসতো, 24 ঘন্টা নবীর সঙ্গেই তুমি থাকতা। তোমার সহমত পালে আমাদের কলিজারা ঠান্ডা হয়ে যাবে। বিলাল রে, তোমাকে এই মদিনা ছেড়ে যেতে দেব না। দুই ভাগ হয়ে গেল। বলে, না, আমি মদিনাতে থাকতে পারবো না। আল্লাহ, মদিনাতে থাকতে পারবো না। যে জায়গায় নবী নাই এই জায়গায় আমি থাকতে পারবো না। অনেক মদিনা থেকে চলে যাবে। বলে, তোমরা যদি যাবার না দাও আমি পালায়ে যাব। বলে, পালানো লাগবে না, একটা বার তুমি আযান দিয়ে দাও। আল্লাহ, একটা বার তুমি আযান দাও। তোমার আযানটা শোনার জন্য মহিলারা পর্যন্ত পাগল পারা হয়ে গেছে। হযরতে বিলাল বলে, না, দেব না। আপনাদের মতো কিছু কিছু মানুষগুলো দূরে চলে গেল। আচ্ছা, যদি না দেয় তাহলে দেওয়ানোর মতো ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার। ব্যবস্থা করতে হবে। কাক ডাকা যায়? বলে, ও সাহাবীর দল, দুইটা লোক আছে খালি। কয়টা? দুইটা লোক আছে খালি। তারা বড় নয়, ছোট বাচ্চা। আল্লাহ,
দুইটা বাচ্চা হলো নবীজির কলিজার টুকরা, নয়নের মনি হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ছেলে হযরত হাসান আর হুসাইন। হাসান হুসাইনের কাছে যায়া যদি বলা যায় রে, তাহলে অবশ্যই হাসান হুসাইন যদি অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গে হাসান হুসাইনের কথা মেনে নেবে, আমাদের কথা মানবে না কিন্তু ওনার কথা মানবে। আল্লাহু আকবার। চলে গেল কার কাছে? কথা বলতে হবে আমার সঙ্গে, কার কাছে? হাসান হুসাইনের কাছে যায়। হাসানকে ডাক দে, বলো ও আদরের নাতি, ও নবীজির দৌহিত্র, তোমাদের কাছে একটা কথা বলতে এসেছি। বলে কি কথা? বলে জানো নি রে, যে বিলাল দীর্ঘদিন পর্যন্ত আমাদের মাঝখান থেকে হারায়া গিয়েছিল, ওই বিলাল আবার মদিনায় হাজির হয়ে গেছে। তোমার কাছে একটা বার অ্যাপ্লাই করতেছি, তোমার দুইজন ভাই যদি বলো তাহলে তোমাদের কথা মানবে, আমাদের কাউরে কথা মানবে না। তোমরা যদি দুই ভাই বলো তাহলে অবশ্যই শুনবে। একটা বার হযরতের ওই আযানের ধ্বনি শুনতে চাই, যে আযান আশাদি পর্যন্ত পৌঁছা যায়, আশাদি পর্যন্ত পৌঁছে ওই আযান একটা বার শুনতে চাই। ঠিক আছে চলো, বিলাল কোথায়? বিলালের কাছে যেই মাত্র গিয়েছে, বিলাল কলিজার দুইজন আদরের টুকরা কলিজা হাসান হুসাইনকে সামনে নিয়েছে, নেওয়ার পর চুমা দেয়, হাতে চুমা দেয়, মুখে চুমা দেয়, কেমন আছো কৌশল বিনিময় করার পর দুইজন বলতেছে আদরের নাতি। হাসান হুসাইন বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর নবীজির প্রিয় সাহাবী হযরতে বিলাল, আপনাকে একটা কথা বলতে চাই, সেটা কি আপনি পূরণ করবেন নাকি বলুন? বলে কি বলতে চাও? বলে একটা বার আযান শুনতে চাই। আপনি দীর্ঘদিন পর্যন্ত নাই, মদিনার পাথর পর্যন্ত আপনি আযান শুনতে চাই। আমরা হযরতে বিলাল আপনি কি আযানের জন্য বলতেছি। এবার হযরতে বিলাল মাথা নিচু করে রাজি হয়ে যায়। আল্লাহু আকবার। বলে আমি রাজি। আরো জোরে আল্লাহু আকবার। হযরতে বিলাল রাজি, আযান দিবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মদিনার যত মহিলারা পর্যন্ত চলেছিল, সমস্ত মহিলারা পর্যন্ত চতুর্দিকে জমা হয়ে গেছে, ঘর থেকে মহিলারা বের হয়ে গেছে হযরতে বিলালের আযান শোনার জন্যে। চতুর্দিকে লোকেরা লোকারণ্য, হাজার হাজার সাহাবী, এমনকি ওখানে যত লোক ছিল সব লোক মদিনাতুল মুনাওয়ারায় চতুষ্পার্শ্বে হাজির হয়ে গেছে আযান শোনার জন্য। হযরতে বিলাল এবার আযান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার আশহাদু আন্না মুহাম্মাদ যেরকম বলেছে, সঙ্গে সঙ্গে হযরতে বিলালের আর জ্ঞান নাই। বিলাল কান থেকে পড়ে জমিনে পড়ে হযরতে বিলাল অজ্ঞান হয়ে যায়। হযরতে বিলাল অজ্ঞান, বিলালকে সবাই ধরাধরি করে, হযরতে বিলালকে সবাই ধরাধরি করে। বিলালকে জ্ঞান হারায় হয়ে গেছে, সবাই বিলালকে নিয়ে পাগল। হযরতে বিলালকে এরকম ভাবে মাথায় পানি দেয়, পানি দেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত অজ্ঞান থাকার পর হযরতে বিলাল সুস্থ হয়ে যায়। বিলালকে বলে, ও বিলাল, কেন আপনি পড়ে গেলেন? হযরতে বিলাল বলে, ও আল্লাহর বান্দা, যে সময় আমি আযান দেই, ইতিপূর্বে যেরকম ভাবে আযান দিতেছিলাম, আমার নবীজি পাশে হুজরায় ছিল, কিন্তু আজকে আমি আযান দেই, আমার নবীজি নাই।
হুজরায় আমার নবীজি নাই। এই কথা যখন আমার মাথার ভিতরে আসলো, সঙ্গে সঙ্গে আমি নবীজির বিরহ বেদনায় আমি যেন জ্ঞান হারাই ফেলেছি। আল্লাহু আকবার। জ্ঞান হারাই আমি পড়ে গেছি, আমি পড়ে গেছি। ও আল্লাহর বান্দারা, আমি তো বললাম আমি আজান দিতে পারবো না। তাহলে চিন্তা করে দেখো হযরতে বিলাল কেমন ভক্ত ছিল নবীজির। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমে হযরতে বিলালের পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি বলে, বিলাল, আরশে আযমে আমি ছিলাম, কিন্তু তুমি কেমনি ছিলে? হযরতে বিলাল বলে, আমি তো ছিলাম না। বলে, তোমার তো পায়ের আওয়াজ আমি আরশে আযমে শুনেছি। আল্লাহু আকবার। আরশে আযমে বিলালের আওয়াজ। কার আওয়াজ? বিলালের পায়ের আওয়াজ। এই জন্য আমার ভাইরা, আমরা কি চাই? আমরা একটু মুমিন হতে চাই, আর ওই রকম মুমিন হতে চাই আত্মা আমাদের পরিশুদ্ধ, বিশুদ্ধ। কি বলেন? বিশুদ্ধ চাই না? আমরা বিশুদ্ধ চাই। আমাদের ভেতরে যেগুলো হিংসা রয়েছে, কিনা রয়েছে, সমস্ত কিছু আমরা কি করব? বর্জন করব। সব কিছু আমরা বর্জন করে আমার আল্লাহর কাছে ইস্তেকামাত হতে হবে। ঠিক না বা ঠিক? আল্লাহ পাক আপনার আমার ঈমানকে মজবুত রাখুক এবং আমাদেরকে মুসল্লির মতো মুসল্লি আল্লাহ পাক তৈরি করুক সকলের উপরে। আল্লাহুম্মা আমিন। আমি আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, গেল, যেহেতু আমি আপনাদের পরিচিত মানুষ। কি বলেন? শিববাটি শাহী মসজিদ, এটা আমার এখন স্থানীয়র মতো। কি বলেন? 24 ঘন্টা আপনাদের সঙ্গে ওঠা বসা করি। বগুড়া জেলার অন্তর্গত শিববাটি শাহী মসজিদ, অর্থাৎ বগুড়া শহরের অন্তর্গত এটা। আপনাদের কাছে এখানে আমি প্রায় 11 বছর 15-12 বছর পর্যন্ত কি করেছি? ইমামতি করেছি। আপনাদের কাছে আমার বলার কিছু নেই। কি বলেন? আপনাদের কাছে আমার বলার কিছু নাই। আপনারা সব সময়ের জন্য কথা শুনেছেন। কি বলেন? শোনেন নাই? শুনেছেন আপনারা কথা। এবারও হঠাৎ করে আল্লাহর তকদির, আল্লাহ পাক তকদির রেখেছেন, এই জন্য কথা বলা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। কি বলেন? আপনারা কিছু কথা শুনতে পাচ্ছেন, আমি কিছু কথা বলতে পারতেছি। আল্লাহ পাকের সুযোগ দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের কাছে লাখো শুকর, আলহামদুলিল্লাহ। আমরা কি করব? অন্তঃকরণ নামাজ। আমাদের নামাজ এমন নামাজ হতে হবে। কি বলেন? আমাদের নামাজ হতে হবে এমন নামাজ যে জমিতেও যদি আমি কাজ করি ওখানেই যেন আমি নামাজ পড়ি। কি বলেন? জমিতেও যদি কাজ করি ওখানেই যেন নামাজ পড়ি। আসরের নামাজ অনেক সময় পড়া যায় না। কি বলেন? মসজিদে আসিয়া আসরের নামাজ পড়া যায় না অনেক সময়। যায় কি যায় না? যারা কৃষক মানুষ ওনাদের অনেক সময় এই হয়ে যায়। তো আপনার আমার যদি ওই সময় যদি আমরা কি করি, এমন ইমানদার হওয়া দরকার আমাদের যে ওই জায়গাতে আমরা নামাজ পড়বো। কি বলেন? ওই জায়গাতেই নামাজ পড়বো। আল্লাহ পাকের কাছে আপনার ওই নামাজ কিন্তু অনেক গ্রহণযোগ্য হবে। হবে কিনা বলেন? যেহেতু গরু ছেড়ে দিয়েছেন মাঠে, বকরি ছেড়ে দিয়েছেন মাঠে, এবং অনেক কাজ করতেছেন মাঠে বহুদূর। আল্লাহর বান্দা এমন আছে কিনা কোন? আল্লাহর বান্দা এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাবুদের কাছে সবচাইতে প্রিয়। কালো, দেখতে বড় কালো, সব সময়ের জন্য কাজ করে কিনা কোন? কাজ করতে 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 আল্লাহর বান্দার চেহারাটা কালো হয়ে গেছে। হয় কি হয় নাই? আল্লাহর বান্দার চেহারাটা কালো। ওই কালো চেহারা লইয়া যখন আপনার শিববাটি শাহী মসজিদে আজান হয়ে যায়, আসরের নামাজের আজান, ফুলবাড়ির ওই সাইডে আল্লাহর বান্দা এরকম ভাবে কি করে, আজান শোনার সঙ্গে সঙ্গে ওনার কাছে ছিল মাত্র একটা গামছা। এই গামছাটুকু নিয়েছে, গামছাটুকু এরকম ভাবে কোমরের ভিতর থেকে উনি বের করেছে। বের করার পর ওই গামছাটুকু লইয়া আল্লাহর বান্দা কি করেছে? খালের ভিতরে, নদীর ভিতরে, অথবা যে বিলের ভেতরে কাজ করুক না কেন, ওই বিলের ভেতর থেকে উনি কি করেছেন? উযু করেছেন। উযু করার পর গামছাটা খুলাইয়া ওখানে রেখে দিয়েছে, আর ওর উপরে আসরের নামাজ আদায় করে। কথা ঠিক কিনা? আসরের নামাজ আদায় করে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হলে এরকম কালো হয়ে গেছে, কিন্তু অন্তরটা আমার আল্লাহর কাছে সবচাইতে
প্রিয় আল্লাহর বান্দার কাছে যখন কি আসে, আজরাইল আসার পরে বলে, ও আল্লাহর বন্ধু, আপনার কাছে আমি এসেছি আপনার জীবনটা হরণ করার জন্য, আপনার জীবনটা হরণ করার জন্য আমি এসেছি। আপনি কি চান? আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জীবনটা হরণ করে আমি আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিব। আল্লাহু আকবার। আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে বলে, ও আজরাইল, আর দেরি করো না, আমি আমার আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আমার মনটা পাগল পারা হয়ে গেছে, আমার মনটা পাগল পারা হয়ে গেছে, আমি আল্লাহর সঙ্গে দিদার করব। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এরকম ভাবে যখন আল্লাহর বান্দার এরকম ভাবে দুনিয়া থেকে যখন বিদায় হবে, ওর পূর্ব মধ্যে আজরাইল আলাইহিস সালাম মাথার কাছে বসে যায়। মাথার কাছে বসে যাওয়ার পর আস্তে আস্তে মাথাটা নাড়তে থাকে। নাড়ার পর বলে, ও আল্লাহর বান্দা, আপনার আপনার এই জীবনটা আমি এমন ভাবে বের করব, এমন ভাবে বের করব আপনি নিজেও বুঝতে পারবেন না। এটা হলো আমার মাবুদের অর্ডার। কার অর্ডার? এটা হলো আমার মাবুদের অর্ডার, এটা হলো আমার আল্লাহর অর্ডার, এটা আমার আল্লাহ বলেছে। এরকম ভাবে আল্লাহর বান্দা, এরকম ভাবে আল্লাহর বান্দার জীবনটা এমন সুন্দরভাবে হরণ করে নিয়ে যায়। বান্দার জীবনটা এমন ভাবে নিয়ে যায়, আশেপাশে তার স্বামী রয়েছে, অথবা স্ত্রী হলে তার স্বামী রয়েছে, অথবা পুরুষ হলে তার স্ত্রী রয়েছে, সন্তানেরা রয়েছে। এই সন্তানেরা বুঝতে পারে না এমন ভাবে নিয়ে যায় যেরকম ভাবে আপনার সন্তানেরা মায়ের স্তন থেকে দুধটা খাওয়ার পর মায়ের স্তনটা ছেড়ে দেয়, ওই রকম ভাবে আল্লাহর বান্দার জীবনটা এত সুন্দর ভাবে চলে যায়, এত সুন্দর ভাবে চলে যায়, আল্লাহর বান্দা নিজে বুঝতে পারে না। এক জাররা পরিমাণ আল্লাহর বান্দা বুঝতে পারে না জীবনটা বের হয়ে গেল কি না। কোরআন